السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা' আত-তাইয়িব আস-সাখিন আল-খালিস লিওয়াজহিল্লাহ। আন-নিফাক এটার ইংরেজি হচ্ছে হিপোক্রেসি, আর মুনাফিক এটার ইংরেজি হচ্ছে হিপোক্রিট। মানে বাংলায় কি বলে এটাকে? হিপোক্রিট মানে কি? ভণ্ড, প্রতারক। সব ভণ্ডামি নিয়ে আজকে আলোচনা হবে। তো একটা হচ্ছে ব্যক্তির নাম আর কি মুনাফিক, এটা হচ্ছে ব্যক্তি নিজেই, সে হচ্ছে মুনাফিক, যেটাকে আমরা হিপোক্রিট বলি। আরেকটা হচ্ছে আন-নিফাক মানে হিপোক্রেসি, প্রতারণা কাজটা আর কি। মুনাফিক ব্যক্তি যেই কাজটা করে তার অ্যাকশন, ওইটা হচ্ছে আন-নিফাক। মদিনাতে প্রায় 1/3 মুনাফিক ছিল, প্রায় 370 জন ছিল মদিনাতে মুনাফিক। এর মধ্যে 300 জন ছিল পুরুষ, 70 জন ছিল নারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সামাজিক সৌহার্দ্য এবং একটা স্ট্যাবিলিটির কারণে জেনেও এই মুনাফিকদেরকে শাস্তি দিতেন না। তবে উনি যখন একেবারে নবম দশম হিজরির দিকে চলে আসলেন, তখন উনি ভাবলেন এই মুনাফিকদের কথাগুলো একজন সাহাবীকে জানানো দরকার। তখন উনি হুযায়ফা ইবনুল ইয়ামান নামে একজন সাহাবী ছিল, ওই সাহাবীকে মুনাফিকদের লিস্টটা দিয়ে দেয় বিষ্ণু ইসলাম। সাহাবীদের কেউ এই মুনাফিকদের নাম জানতো না। বিষ্ণু ইসলাম বললেন যে বিশেষ প্রয়োজনে হয়তো এদের নামগুলো দরকার হতে পারে, কিন্তু ঢালাও ভাবে কাউকে জানানো যাবে না, এটা তোমার কাছে আমার। দেখেন, আবু বকরকে বলেনি, ওমরকে বলেনি, কারণ ওনাদের অনেক অনেক কোয়ালিটি আছে, কিন্তু এটা একটা স্পেশাল কোয়ালিটি। অনেকে দেখবেন অনেক বড় লিডার, অনেক কিছু করতে পারে, কিন্তু পেটের ভিতরে কথা রাখতে পারে, এরকম সমস্যা আছে না অনেকের। কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান সে পরীক্ষিত। তাকে যদি বলে দেওয়া হয় যে এটা এখান থেকে এখানেই থাকবে, এই পর্যন্ত আসবে না, এটা আসবে না। বিশ্বনবী যখন চেক করে দেখলেন যে সে খুবই ট্রাস্টওয়ার্দি, তাকে বললেন। উনার কাছে মুনাফিকদের লিস্ট ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমরে ফারুক লম্বা সময় পেলেন খেলাফতে। উনি ছিলেন মসজিদে নববীর ইমাম, সব খলিফারাই মসজিদে নববীর ইমাম ছিলেন। তো ওমরে ফারুকের সময় যদি কোনো সাহাবী মারা যেত, তার রিলেটিভসরা এসে যদি বলতো আমার আব্বা, আমার চাচা, আমার ভাই মারা গিয়েছে, আপনি জানাজা পড়াতে আসেন, উনি বলতেন আগে হুযায়ফার কাছে যাও। হুযায়ফা যদি ওই জানাজায় আসতে রাজি হয়, আমি যে ইমামতি করব। হুযায়ফা যদি কোনো জানাজায় আসতে রাজি হতেন, ওমরে ফারুক যে ইমামতি করতেন। হুযায়ফা যদি বলতেন না আমার একটা সমস্যা আছে, আমি যাব না, ওমরে ফারুক ওই নামাজে ইমামতি করতে যেতেন না। এটা যে কেউ তাদের মধ্যে থেকে কেউ জানাজায় ইমামতি করে ফেলত। হুযায়ফার কনফার্মেশন ছাড়া কখন ওমরে ফারুক মদিনাতে কারো জানাজা পড়েন। একদিন ওমরে ফারুক হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলেন, যে বললেন হুযায়ফা, আমি একটা প্রশ্ন তোমাকে করবো, প্রশ্নটার উত্তর করতে হবে, উত্তর দিতে হবে। হুযায়ফা বললেন বালা ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, যত প্রশ্ন মনে চাই করেন, আমি অবশ্যই উত্তর দিব। ওমর ফারুক কেঁদে কেঁদে বললেন, হুযায়ফা, তোমার কাছে আমার জানতে খুব ইচ্ছে হয় যে বিষ্ণু ইসলাম তো কাউকে বলে দিয়ে যান নাই যে মদিনায় মুনাফিক কারা, তুমি ছাড়া। তোমার কাছে আমার খুব জানতে ইচ্ছে হয় যে মুনাফিকদের ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার। হুযায়ফা ইবনুল ইয়ামানও কেঁদে দিলেন। উনি কেঁদে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন এই উম্মাতে থার্ড ইন পজিশন, সম্মানের দিক থেকে তৃতীয় অবস্থানে। বিষ্ণু ইসলামের সম্মান সবচেয়ে বেশি, তারপর আবু বকরের, তারপর আপনার। আপনি আমাকে এই প্রশ্ন করতেছেন? আপনার মেয়ে ছিল বিশ্বনবীর ঘরে, রাসূলের স্ত্রী হিসেবে ছিল। পৃথিবীতে থেকে যে 10 জন স্পেশালি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আপনি তাদের একজন, আপনি এই প্রশ্ন আমাকে করতেছেন? ওমরে ফারুক হুযায়ফা ইবনুল ইয়ামানকে বললেন যে আর নিফাক ফিল ইতিকাদের সমস্যা আমার নেই, কিন্তু নিফাক ফিল আমাল আমার মধ্যে আছে কিনা এটা আমি জানি না। এজন্য আমি যদি তোমার কাছ থেকে জানতে পারি, তাহলে সেই বিষয়গুলো থেকে আমি দূরে থেকে মৃত্যুর আগে পরিপূর্ণ খালিস মুমিন হয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো। হুযায়ফা ইবনুল ইয়ামান ওমর ফারুককে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। উনি বললেন যে অসম্ভব, আপনার নাম কি করে এখানে থাকবে, বরং আপনার আর এই নেফাকির মধ্যে একটা দরজা আছে। নেফাকিও আপনারে দেখে ভয় পায়, আপনার দেখে নেফাকি ভয় পায়, আপনাকে দেখে ফিতনা ভয় পায়, আপনাকে দেখে শয়তান ভয় পায়। এই কনভারসেশনটা থেকে সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, ওমরে ফারুক যদি নেফাকির ভয়ে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যে জিজ্ঞেস করতে পারে যে আমার মধ্যে নেফাকি আছে কিনা, ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা, যদি জানতে পারি তাহলে আমি ঠিক হয়ে মৃত্যুর আগে খালিস মুমিন হয়ে মরতে চাই, আমাকে জানাও। তাহলে বলুন তো আমাদের এই বিষয়ে কতটা কনসার্ন থাকা উচিত।
কতটা চিন্তায় থাকা উচিত যে আমার কোনো কাজের মধ্য দিয়ে আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা, আমার কোনো অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে নেফাকি প্রকাশ পেয়ে যাচ্ছে। জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের খুব বেশি সাবধান থাকা উচিত আর নেফাক ফিল আমালের ক্ষেত্রে, আমাদের কাজে, আমাদের অ্যাক্টিভিটিসে, আমাদের নানা কিছু দিয়ে এই নেফাক প্রকাশিত হয়ে যেতে পারে। এই জন্য আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা এই বিষয়গুলো দেখব। মোট 25টা আলামত আমি খুঁজে বের করেছি মুনাফিকদের, কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহিহ সুন্নাতে পাওয়া যায়। এগুলো আপনাদেরকে নিয়ে আমরা দেখব। আল্লাহ এই জাতীয় আর নিফাক ফিল আমাল থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই মুনাফিকদের নামে আল্লাহ একটা সূরা ডেডিকেট করেছেন কোরআনে, সূরাতুল মুনাফিকুন আস-সামিন ওয়াল 20, 28 পারা, 11টা আয়াত। তবে 11টা আয়াতের মধ্যে পুরো 11 আয়াত নিয়ে উনি আল্লাহ মুনাফিকদের কথা বলেননি, 8টা আয়াতে মুনাফিকদের কথা বলেছেন, তারপরে এডিশনাল কিছু কথা বলেছেন। এটা ছাড়াও সূরা তাওবাতে আপনারা মুনাফিকদের ডিটেইল আলোচনা পাবেন। এরপরে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ইন ডিটেইলে আপনি মুনাফিকদের বিষয় আলোচনা পাবেন। তো আমরা সূরা মুনাফিকে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বললো এটা একটু শুনি, তারপরে কোরআন থেকে অন্যান্য যে টেক্সটগুলো পাওয়া যায় এবং সহিহ সুন্নাহ থেকে পাওয়া যায় সেগুলো শুনি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রত্যেকটা আয়াতের সাবাবে নুজুল আছে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য ওয়ার্ডস বলি। ওই ব্যাকগ্রাউন্ডের দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি একটা একটা করে পিক করব যে এটা হচ্ছে নিফাক ফিল আমালের সাইন নাম্বার 1, সাইন নাম্বার 2। আমরা জাস্ট এটা শুনবো, শুনে একটু রিমাইন্ডার নিব যে আমার মধ্যে এই সমস্যাটা আছে কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, যদি থাকে কি করে এটা থেকে মুক্তি পাওয়া যায় আমাদেরকে চেষ্টা করতে হবে। সূরাতুল মুনাফিকুনে আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা বলে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আর নিশ্চয়ই আল্লাহ জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে প্রথম সাইন যেটা পেলাম মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এরা মিষ্টি হাসি দিয়ে একটা কথা বলবে, আসলে এটা মিথ্যা বলছে, মুখে এক বাইরে আর বলতেছে এটা হচ্ছে মধু, আসলে আপনাকে বিষ খাওয়াই দিচ্ছে। ওই যে আমাদের নবীন বরণে কিছু ছেলেরা গান গাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা, এরকম আর কি বলতেছে যে মধু এটা খান, আসলে বিষ খাওয়াই দিচ্ছে আপনাকে। ডাহা মিথ্যা কথা বলে মুনাফিকেরা। এবং একটা সহিহ হাদিসে আছে, বিষ্ণু ইসলাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের স্পেশাল 3টা আলামত আছে। ইদা হাদ্দাসা কাযাবা, এরা কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিলে প্রমিস ব্রেক করে। ওয়া ইদা আতুমিনা খানা, আর তাদের কাছে আমানত রাখলে তারা আমানতের খেয়ানত করে। তাহলে এই 3টা মুনাফিকদের আলামত। আচ্ছা, তাহলে এখান থেকে রিমাইন্ডার নেন প্রত্যেকে, কার কার এই সমস্যা আছে সেটা আমাদের দেখার দরকার নেই। নিজেকে নিজে আজ করেন যে আসলে আমার মধ্যে এটা হয় কিনা, মাঝে মাঝে আমি বিপদে পড়ে বা প্রয়োজন হাসিলের জন্য মিথ্যা বলে ফেলি কিনা। যদি এটা থাকে এটা একেবারে বন্ধ করে ফেলতে হবে। প্রমিস আপনি ব্রেক করেন কিনা, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাইমলি যান না, এরকম হয় কিনা। তারপর আপনার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়ে যায় কিনা। যদি এগুলো আপনার মধ্যে থাকে, দ্যাট মিনস নিফাক ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট, আপনার অন্তরে কিন্তু বাসা বেঁধে যাচ্ছে, ইটস গোয়িং আপ, এটা বেড়ে যাচ্ছে, এটাকে দূর করে ফেলতে হবে। আচ্ছা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসম কাটে, এটাকে একটা ঢাল স্বরূপ ইউজ করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করে কতই না খারাপ কাজ। দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে পাওয়া গেল এরা শপথ করে কথায় কথায় কসম কাটা, এটা মুনাফিকের আলামত। কোন বিষয়কে যদি খুব বেশি এমফাসাইজ করতে হয় তখন আপনি কসম কাটবেন, কিন্তু সেটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। আমরা অনেকে মাথার কসম কাটি, কোরআনের কসম কাটি, বিদ্যার কসম কাটি, মাটির কসম, কিতাবের কসম, মায়ের দুধের কসম, এরকম অনেক কসম দেশে আমরা শুনতাম। এই সবগুলোই শিরক। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যায় না। আর সেটা হবে আপনার পুরো জীবনে হয়তো এরকম দু একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে, কসম কাটা লাগতেছে, তখন আপনি আল্লাহর নামে কসম কাটবেন। কিন্তু মুনাফিকদের অভ্যেস হচ্ছে এরা কথায় কথায় কসম কাটে। এটা আমাদের দেশে বিশেষ করে দোকানদার এই কাজটা করে, বিশেষ করে কাপড় বিক্রেতা। ভাই আল্লাহর কসম 110 টাকা করে কিনা, আপনার জন্য 120 টাকা দিয়ে দিতে, আপনি বনি কাস্টমার। বনি কাস্টমার মানে হচ্ছে দিনের প্রথম যে কাস্টমার, এটা বলে বনি কাস্টমার, যে আপনার জন্য একেবারে আমি কিনা দামে দিয়ে দিতেছি আল্লাহর কসম, যেন আমার 2 জন্মের খালাতো ভাই, এরকম একটা ভাব। মহিলারাও বেশি কসম কাটে। হ্যাঁ, আমাদের দেশে মহিলারাও কসম কাটে, ঝগড়ার সময় নানা প্রয়োজনে মহিলারাও কাটে। তাহলে এই যে দুইটা পেলাম, যে ব্যবসায়ীরা কাটে, মহিলারা কাটে, সব মিলে যারা অপ্রয়োজনে বারবার কথায় কথায় কসম কাটে তাদের মধ্যে নেফাকি গ্রো করে।
তাহলে এই অভ্যাস আমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে, প্লিজ টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, আমরা যেন বারবার কসম না কাটি কথায় কথায়। ঠিক আছে, বারবার যেন কসম না কাটি। কসম কাটবো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার পুরো জীবনে এরকম হয়ে যেতে পারে এমন একটা ঘটনা, ওই ঘটনার ওয়ে আউট একটাই, আপনি কসম কেটে যদি বলেন এখানে অনেক লাভ হবে, সেক্ষেত্রে আপনি কাটতে পারেন। আর সেটা হবে কার নামে? শুধু আল্লাহর নামে কসম কাটা যায়। কিন্তু কথায় কথায় ছোট্টখাট্ট জিনিস নিয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম এটা করা যাবে, এটা নেফাকির একটা আলামত। আচ্ছা, 3 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ঈমান আনে এরপর কুফরি করে ফেলে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, অন্তরে সিল মেরে দেয়া হয়েছে এদের, ফাহুম লা ইয়াফকুন, ফলে এরা বোঝে না। 3 নম্বর হচ্ছে এটা আলামত না, এখানে আল্লাহ যে ইনফরমেশনটা দিলেন যে তুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিল মারা হয়েছে, তাদের অন্তরে রোগ, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা অন্ধ, তাদের অন্তরে এমন ভাবে সিল গালা করে দেয়া হয়েছে, মোহর মারা হয়েছে, সত্য তাদের কাছে উন্মোচিত হয় না। এটা একটা ইনফরমেশন, এটা আলামত না আসলে। আচ্ছা, এরপরে চলে যাই। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, হে নবী আপনি যখন মুনাফিকদের দিকে তাকাবেন, তাদের দেহাবয়ব আপনার খুব ভালো লাগবে, মানে দেখে খুবই ভালো মুসলমান আর কি, অনেক বড় জুব্বা, লম্বা দাড়ি, দেখতে মানে খুবই বড় আল্লাহর ওলি। ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আর তারা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে গালে হাত দিয়ে শুনতে মন চাবে, এত চমৎকার কথা বলে। তার মানে মুনাফিকেরা খুব বাকপটু হয়, হ্যাঁ, এদের কথা আটকায় না মুখে, এরা চুক্তি দিয়ে বলতে পারে। এরপর আল্লাহ একটা উদাহরণ দিলেন, কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, এগুলো হচ্ছে দেয়ালে ঠুকে দেওয়া কাঠের ফলকের মতো, অথবা দেয়ালে ঝুলিয়ে রাখা বা ঠেস দিয়ে রাখা কাঠের ফলকের মতো, যেটা দিয়ে কোনো কাজ হয় না। মানে দেয়ালে যদি কাঠ এভাবে আমরা ঠেস দিয়ে রাখি, ওইটা দিয়ে আসলে কোনো কাজ হয় না। কাঠ দিয়ে হয়তো টেবিল বানালে আমার কাজে দিবে, রুফ বানালে কাজে দিবে, কোনো একটা কাজ করলে কাজে দিবে, মানে তাদের কোনো কাজ দিয়ে আপনাদের কোনো উপকার হয় না। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো ধরনের আওয়াজ গন্ডগোল হলেই মুনাফিকরা ভয় পেয়ে যায়, এরা খুব ভীতু প্রকৃতির হয়। এখানে একটা গন্ডগোল হলে এরা মনে হয় আমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে সব বলে দেওয়া হয়েছে, হয়তো আমাদের ব্যাপারে এখানে কথা হচ্ছে, তাড়াতাড়ি উকি ঝুঁকি মেরে যায় দেখে তাদের ব্যাপারে কিছু কিনা। আচ্ছা, ফাহদারহুম, ওদেরকে আপনি ওদের থেকে সাবধান থাকেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে ধ্বংস করুন, আন্না ইউফাকুন। আচ্ছা, এখান থেকে যেটা বোঝা গেল এরা খুব বাকপটু হয়, আর এদের দেহাবয়ব, এদের বাইরের অবস্থা দেখে খুবই মুমিন মুত্তাকি মনে হয়, কিন্তু ভিতরে একেবারে অন্তঃসার শূন্য। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাটটা আসলে খুব ফিটফাট হয় না এখনো, না, সে পুরাতন রয়ে গেছে। আচ্ছা, তাহলে উদাহরণটা এখনো প্রযোজ্য, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মুনাফিকদের অবস্থা অনেকটা এরকম, দেহাবয়ব বাইরে তার ইমানের চাকচিক্য, অন্তরটা একেবারে ইমান শূন্য। আচ্ছা, তারপরে সামনে চলে যাবে। 5 নম্বর আয়াতে বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লাউবাউ রুউসাহুম, তারা ঘাড়কে বাঁকা করে চলে যায়, তার মানে ঘাড়টা সহজ বাংলায়, এই যেমন ফিটফাট সদরঘাট বলাতে আপনারা একটু সহজে বুঝতেছেন না, আমি মাঝে মাঝে এরকম কিছু শব্দ বলবো যাতে আপনারা সহজে বুঝে না। লাউবাউ রুউসাহুম, আছে দেখি মাহমুদ ভাই কি অর্থ করে লাউবাউ রুউসাহুমের সুন্দর বাংলা করেন তো মাহমুদ ভাই, কি হতে পারে বলেন, আপনার অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড। মাথা বাঁকা করে চলে যায়, মানে একটু ঘাটতে রাখে, একগুঁয়েমি করে, ভালো কথার জন্য ডাকতেছে, চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল। সে এমন এমন কাজ করছে, সবাই মিলে তারে ধরছে যে তুমি যেই কাজ করছো তোমার কোনো ক্ষমা হতে পারে না, তুমি ক্ষমার অযোগ্য। একটাই পদ্ধতি আছে, রাসূলকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি অনুরোধ করো তোমার পক্ষ হয়ে যেন আল্লাহর কাছে আল্লাহ রাসূল ক্ষমা চায়। সবাই তাকে যখন ভালো পরামর্শ দিল, সে এরকম ঘাড় বাঁকা করে চলে গেল, যেটাকে ঘাটতারা ব্যাগ দিয়ে বলে। এটা হচ্ছে ওদের অভ্যাস। আরেকটা অভ্যাস আছে, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, ওয়া হুম মুস্তাকবিরুন, এরা অহংকারী হয়, অ্যারোগ্যান্ট হয়, মুনাফিকেরা হয় অ্যারোগ্যান্ট। খেয়াল রাখবেন, অ্যারোগ্যান্স এটা হচ্ছে শয়তানের আলামত, আর হাম্বলনেস এটা হচ্ছে ফেরেশতাদের আলামত। আল্লাহ যখন সবাইকে বলল ফাসজুদু লি আদম, সবাই সিজদা করলো, একটা অনারারি সিজদা দিতে বলছিল, সম্মান সূচক একটা অনারারি সিজদা আদমকে দাও, সব ফেরেশতারা সিজদা দিল, একজন দেয়নি, ইবলিস। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, আর সে অহংকার করলো। তাহলে এই যে অ্যারোগ্যান্স, অহংকার, এটা হচ্ছে শয়তানের আলামত। আর হাম্বলনেস, বিনয়, এটা হচ্ছে বলেন কাদের আলামত? ফেরেশতাদের আলামত। এই জন্য মুনাফিকদের একটা আলামত হচ্ছে এরা একটু একগুঁয়ে একরোখা ঘাড়তেরা প্রকৃতির হয়, আর
এরা অহংকারী হয়, অ্যারোগ্যান্ট হয়। এই আয়াত থেকে বোঝা গেল। তারপরে আয়াতে আল্লাহ বললেন সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে কোনো আলামত বলা হয়নি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওদের অপরাধের মাত্রা এতটা সীমা ছাড়িয়েছে, আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান, আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবে। তার মানে মুনাফিকের এই নেফাকের উপর যারা অটল থাকে তাদের কোনো ক্ষমা নেই, এই আয়াত থেকে বোঝা গেল। আচ্ছা 7 নম্বর আয়াতে চলে যাই। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে যে রাসূলের আশেপাশে যারা থাকে অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে তোমরা আর টাকা পয়সা দিও না। কত দেখেন জঘন্য। হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা টাকা পয়সা দেয়া বন্ধ করে দিলে এই মুহাজির গুলো সব ছুটে পালাবে, মক্কাতে আবার চলে যাবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আছে সম্পদের ধনভাণ্ডার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা সেটা জানে না। বনু মুস্তালিকের যুদ্ধ শেষে যখন ফিরে আসছিল তখন একজন মুহাজির সাহাবী একটা কুয়া থেকে পানি নিচ্ছিলেন, আর এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এক বন্ধু মুনাফিক থেকে এই কুয়া থেকে পানি নিচ্ছিল। কাজ করতে করতে এদের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াতে ওরা একটা কটু কথা বলে, সে তাকে আরেকটা কথা বলে। মুহাজির সাহাবী এরকম কথা বলতে বলতে হাতাহাতির পর্যায়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে ওর একটা পা দিয়ে লাথি মারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বন্ধুকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর বন্ধু তখন চিৎকার দিয়ে বলে, হে আব্দুল্লাহ, দেখো মুহাজিররা আমাকে মারতেছে। মুহাজির ওই সাহাবীও হঠাৎ করে বলতে আরম্ভ করলো, হে মুহাজিররা দেখো এই লোক আমাকে মারতেছে। মুহাজিররাও চলে আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দলও চলে আসছে। তখন প্রচন্ড মারামারি যখন হয়, মারামারির মতো অবস্থা, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে, এই গরিব গোষ্ঠীগুলো মক্কা থেকে আসছে, এরা এবার মদিনাতে আমরা যেয়ে নেই, যে এই সব গরিবগুলারে মদিনা থেকে বের করে দিব। আর মুহাজির যারা আনসার যারা আছো তোমাদেরকে আমি বলি, তোমরা যদি এদেরকে দান দক্ষিণা বন্ধ করে দাও এরা কই চলে যাবে, এটাই মূলত সে বলতেছে। হাত্তা ইয়ানফাদ্দু, এগুলো ছুটে কই চলে যাবে। আপনারা জানেন যে মুহাজিররা যখন এসেছিল ঘর বাড়ি সবকিছু স্যাক্রিফাইস করে আসার পরে আনসার সাহাবারা অর্থ দিয়ে সহায়তা করেছে। অনেকের 2টা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান দিয়ে দিয়েছে। কারো 3টা বউ ছিল, 2টা বউ ছিল, একজন স্ত্রীকে ডিভোর্স করে তাকে তার ওই ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। এরকম ছিল তাদের লেভেল অফ ডেডিকেশন। কিন্তু এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা দিল, মদিনাতে যে দেখাবে এবার আমাদের কাছ থেকে স্কলারশিপ নাও না, আমাদের কাছ থেকে হেল্প নাও, অ্যাসিস্ট্যান্স সব বের করো, এই জাতীয় একটা অবস্থা। এই প্রেক্ষাপটে আল্লাহ বললেন যে ইয়াকুলুন লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আযু মিনহাল আযাল, যেটা আমি বাংলায় আপনাদেরকে বুঝালাম, আরবিতে হচ্ছে মদিনায় যাওয়ার পরে যারা আমরা শক্তিশালী সম্পদশালী আছে, আমরা গরিব দুস্থ এই মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিব। আল্লাহ বললেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়া লিরাসূলিহি, সম্মান ইজ্জত এটা তো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন বিশ্বাসীদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা জানে না। এই 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে, সুপিরিয়র মনে করে, ও অন্য সবাইকে মনে করে যে এরা ইনফেরিয়র। কথাটা বুঝতে পেরেছেন? এই আয়াত থেকে বোঝা গেল যে আপনার নিজের মধ্যে একটা সুপিরিয়র ভাব, আমি সেরা, আমি অন্যদের থেকে সেরা, অন্য যারা আছে এরা সবাই আমার থেকে নিম্নমানের। এই টেন্ডেন্সি যদি আসে তার মানে নেফাক ইজ ইনক্রিজিং ডে আফটার ডে, নেফাক আপনার মধ্যে কিন্তু বাড়তেছে। তাহলে এই 8টা আয়াত থেকে এই আলামতগুলো আমরা পেলাম। যদি আমাদের মধ্যে থেকে থাকে এগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব।